আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছো। তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান পরীক্ষা বৃত্তি পরীক্ষার জন্য অলরেডি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাজেশন এবং বিজ্ঞানের জন্য টপ 50টি এমসিকিউ অলরেডি আপলোড করা হয়েছে। তোমাদের সকলের কমেন্টের মতামতের ভিত্তিতে তোমরা সবাই কমেন্ট করছো যে ভাইয়া বিজ্ঞানের মতো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ও 50টা এমসিকিউ দেন। তারই ধারাবাহিকতায় আজকে আমরা টপ 50টা এমসিকিউ নিয়ে এসেছি। সেখান থেকে তুমি পুরোপুরি ইনশাআল্লাহ 4 থেকে 5টা এমসিকিউ কমন পাবে, হয়তোবা তুমি টাইপগুলো কমন পাবে। তোমার এসএসসি জার্নিকে আরো সহজ ও সুন্দর করতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো স্কুল অফ সায়েন্স প্যারাডক্সের সাথে। আসো আমরা শুরু করি। সর্বপ্রথম হচ্ছে কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে ভিন্নতা রয়েছে। দেখো কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে ভিন্নতা আছে। তুমি জানো চাকমা, মারমা, সাঁওতাল এই 3টা ক্ষুদ্র নৃগোষ্ঠীর ধর্ম হচ্ছে বৌদ্ধ। তাহলে রাখাইনের হচ্ছে এই 3টা থেকে ভিন্ন। সংসদীয় সরকার ব্যবস্থায় প্রকৃত শাসন ব্যবস্থা কার হাতে ন্যস্ত। সংসদীয় সরকার ব্যবস্থা যেহেতু এখানে প্রকৃত শাসন ব্যবস্থাটা প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত থাকবে। সামাজিকীকরণের উপাদান কয়টি? সামাজিকীকরণের উপাদান হচ্ছে 4টি। কয়টি? 4টি, এটা মনে রেখো। সামাজিকীকরণের উপাদান 4টি। সাংসারিক কাদের আদি ধর্ম? দেখো সাংসারিকেও র আছে, গারোতেও র আছে, সুন্দর করে এটা মনে রাখা যায়। সাংসারিকে গারো। তারপরে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় প্রতিফলিত তাপ কি করেছে? প্রতিফলিত তাপ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করেছে। গ্রিন হাউস গ্যাসের প্রভাবে যে তাপগুলো হচ্ছে এগুলো বায়ুমণ্ডলকে কি করেছে? উত্তপ্ত করেছে। বোমাং রাজা কাদের প্রধান? দেখো বোমাং মতে মারমা। আমি সবসময় একটু ট্রিক দিয়ে তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। বোমাংয়ে ম আছে, মারমাতেও ম আছে। বোমাং রাজা কাদের প্রধান? মারমাদের প্রধান। বাংলাদেশের প্রধান প্রাকৃতিক গ্যাস কোনটি? বাংলাদেশের প্রধান প্রাকৃতিক গ্যাস হচ্ছে প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক সম্পদে আসলেই আমাদের প্রাকৃতিক গ্যাসটা হচ্ছে প্রধান। তারপরে দেখো সুনামির গতিবেগ ঘন্টায় কত হতে পারে? সুনামির গতিবেগ প্রতি ঘন্টায় কত কিলোমিটার হতে পারে? এটা হচ্ছে 800 থেকে 1300 কিলোমিটার। নট আদার্স অপশন। 800 থেকে 1300 কিলোমিটার হচ্ছে সুনামির গতিবেগ। তারপরে জিএনপি এর পূর্ণরূপ কি? জিএনপি, জিডিপি এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে যায়। জিএনপির পূর্ণরূপ হচ্ছে ভাইয়া গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র কয়টি? ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র হচ্ছে 4টি, যেটা তার ইউনেস্কোর মূল সংজ্ঞার ভিতরেই পাওয়া যায়। 4টি হচ্ছে ক্ষেত্র। জনসংখ্যা নীতি বলতে কি বোঝায়? দেখো অনেকে মনে করবে এটা জনসংখ্যা নিয়ন্ত্রণ। আমি আগেই বলে দিলাম এটা জনসংখ্যা নিয়ন্ত্রণ না, এটা হচ্ছে জনসংখ্যা বিষয়ে জাতীয় পরিকল্পনা। জনসংখ্যা নীতি বলতে কি বোঝায়? তারপরে অপারেশন সার্চলাইটে ঢাকা শহরে কত লোক নিহত হয়? অপারেশন সার্চলাইটে এক রাতে ঢাকা শহরে প্রায় 7 থেকে 8,000 লোক নিহত হয়। ঝুমুর নাচ কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নাচ? ঝুমুর নাচ হচ্ছে সাঁওতালদের ঐতিহ্যবাহী নাচ। সাঁওতালদের। খাসি, রাখাইন, মারমা এদের না। বাংলাদেশের ভূভাগের কত ভাগ বন? তুমি জানো একটি দেশে মোট ভূভাগের 25 ভাগ বন থাকা উচিত, সেখানে আমাদের 16 ভাগ বন রয়েছে। চাকমা নৃগোষ্ঠীর সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসব কোনটা? চাকমা নৃগোষ্ঠীর হচ্ছে বিজু, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভিতরে সবচেয়ে জনপ্রিয় এবং সর্ববৃহৎ উৎসব হচ্ছে বৈশাখী। শুধু চাকমা বললাম, এটা হচ্ছে বিজু, আর হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর হচ্ছে বৈশাখী। এটাও ইম্পর্টেন্ট। ওকে ভাই এবং আপু, এবার আসো মহান মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন নামে পরিচিত ছিল কোনটি? তোমরা জানো ঢাকার গেরিলা দল ক্র্যাক প্লাটুন নামে পরিচিত ছিল। মহান মুক্তিযুদ্ধে ক্র্যাক প্লাটুন। বয়স্ক দল আকবর বাহিনী, মির্জা বাহিনী এগুলা না। এস ফোর্সের অধিনায়ক কে ছিল? এস ফোর্স, এখানে একটু বুঝার বিষয় হচ্ছে, দেখো কে ফোর্স, এস ফোর্স, জেড ফোর্স। জেডতে জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান। কে ফোর্স খালেদ মোশাররফ, এস ফোর্স খালেদ মোশাররফ, আর এস ফোর্স হচ্ছে শফিউর রহমান। দেখো কে এম শফিউল্লাহ, এস ফোর্সের হচ্ছে কে? শফিউল্লাহ। নাম থেকে মনে রাখবে কে এম শফিউল্লাহ। জিয়াউর রহমান জেড ফোর্স, খালেদ মোশাররফ কে ফোর্স। জাতীয় উৎপাদনে এককভাবে কোনটির অবদান সবচেয়ে বেশি? জাতীয় উৎপাদনে এককভাবে কৃষির অবদান সবচেয়ে বেশি, কিন্তু যদি বলতো কোন খাতের অবদান তাহলে হতো শিল্প খাত। আই রিপিট, যদি বলতো জাতীয় উৎপাদনে এককভাবে কোন খাতের অবদান সবচেয়ে বেশি তাহলে হচ্ছে শিল্প খাত, কিন্তু কোনটির অবদান সবচেয়ে বেশি? এটা হচ্ছে কৃষি।
নৌ কমান্ডো ও সমুদ্র উপকূলীয় অঞ্চল কত নং সেক্টরে ছিল? নৌ কমান্ডো ও সমুদ্র উপকূলীয় অঞ্চল 10 নম্বর সেক্টর। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। নৌ কমান্ডো অর্থাৎ সকল নৌ কমান্ডো এবং সমুদ্র উপকূল 10 নং সেক্টরের অধীনে ছিল। কখন বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে? 1538 সালে। তাহলে কখন বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে? এটা হচ্ছে 1538। বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তরের নাম কি? ভূপৃষ্ঠের নিকটবর্তী স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। প্রথম রাষ্ট্রপতি ছিলেন কে? প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব, প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। বাকি অপশনগুলো না। তারপরে দেখো হু এর সদর দপ্তর। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই, সবগুলো যে কয়টা সংস্থা আছে, তোমার 6টা সংস্থা আছে আন্তর্জাতিক সংস্থা, এগুলো কবে প্রতিষ্ঠিত হয়েছে, পূর্ণরূপ কি, সদর দপ্তর কোথায়, এই জিনিসগুলো মোস্ট ইম্পর্টেন্ট, একটু শিখে ফেলিও। দেখো হু এর সদর দপ্তর কোথায়? হু এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ডের রাজধানী জেনেভা শহরে। সুইজারল্যান্ডের জেনেভা। কোনটি উত্তরা গণভবন নামে পরিচিত? তোমার পাঠ্য বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। কোনটি উত্তরা গণভবন নামে পরিচিত? এটা হচ্ছে দিঘাপতিয়ার জমিদার প্রাসাদ। পৃথিবীর মহাসমুদ্রকে কোন অঙ্গের সাথে তুলনা করা হয়েছে? পৃথিবীর মহাসমুদ্রকে আমাদের দেহের ফুসফুসের সাথে তুলনা করা হয়েছে। মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম কি? এখন কালকে যদি তোমার বাংলা দ্বিতীয় পরীক্ষা হতো, আমরা দিতাম ভাষা, বুঝছো? মানুষের যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম কি? এখন তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অনুসারে অঙ্গীভূতকরণ। তারপরে দেখো বাংলাদেশ সরকার কোন শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করেছে? এটা হচ্ছে 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের উপবৃত্তি প্রদান করেছে। বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইন, যেখান থেকে আইন পরিচালনা করা হয়, সেটা হচ্ছে জাতীয় সংসদ। কোন দুর্যোগ মানুষের অসচেতনতার ফল? মানব সৃষ্ট দুর্যোগ। মানব মানে মানুষ, মানুষের অসচেতনতার ফল হচ্ছে মানব সৃষ্ট দুর্যোগ। বাংলাদেশ কোন ধরনের জলবায়ু অঞ্চলে অবস্থিত? দেখো ম্যাক্সিমাম দিবে যে নাতিশীতোষ্ণ। বাংলাদেশের আবহাওয়া হচ্ছে নাতিশীতোষ্ণ ধরনের, কিন্তু বাংলাদেশ হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চলে অবস্থিত। জাতীয় সংসদে কতজন সংসদ সদস্য থাকেন? জাতীয় সংসদে সর্বমোট 350 জন সংসদ সদস্য থাকেন। 300 জন হচ্ছে নির্বাচিত আর 50 জন হচ্ছে সংরক্ষিত মহিলা আসন। তারপরে দেখো বাংলাদেশের কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা তুলনামূলক বেশি শিক্ষিত? চাকমারা হচ্ছে বাকি নৃগোষ্ঠীদের তুলনায় তুলনামূলক বেশি শিক্ষিত। এবার দেখো কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়? চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয় 1793 সালে। ম্যানগ্রোভ ফরেস্ট কোনটি? মধুপুরের বন, ভাওয়ালের বন, পাহাড়ি বন? না, এগুলা তো না, আমরা সবাই জানি এটা হচ্ছে সুন্দরবন। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় কাজ করে কোনটি? মনে রাখবে, নট ইউনিসেফ। বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সবসময় ইউনেস্কো কাজ করে, ইউনেস্কো। তারপরে দেখো বঙ্গভঙ্গ হয় কত সালে? মনে রাখবে, এখানে 2টা প্রশ্ন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বঙ্গভঙ্গ 1905 সালে হয়, বঙ্গভঙ্গ রোধ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ হয় 1905 সালে আর বঙ্গভঙ্গ রোধ হয় 1911 সালে। বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করে কে? বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করে কে? ফখরুদ্দীন মোবারক শাহ। দেখো ভাইয়া, একটা কথা শুনো, তোমরা কালকের পরীক্ষার মাধ্যমে তোমাদের 8ম শ্রেণীর একাডেমিক জার্নি শেষ করতে যাচ্ছ এবং তোমরা এসএসসি জীবনে পদার্পণ করতেছো। তোমরা জেনে আনন্দিত হবে যে তোমাদের এসএসসি জার্নিকে আরো সুন্দর ও সহজ করতে ইতিমধ্যে আমরা স্কুল অফ সায়েন্স প্যারাডক্স তোমাদের জন্য জেনারেল ম্যাথ একাডেমিক কোর্স নিয়ে এসেছি খুবই অল্প মূল্যে, মাত্র 499 টাকা। এখন ডিসকাউন্ট অফার চলতেছে, 499 টাকা। 2 বছরের জন্য মাত্র 499 টাকায় তোমার ম্যাথের একাডেমিক জার্নি আরো সহজ ও সুন্দর করতে আমরা নিয়ে এসেছি। তোমরা কালকের পরীক্ষাটা দিয়ে ইনশাল্লাহ কয়দিন রিল্যাক্স করো, তারপরে আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে তোমাদের এই কোর্সটা আমরা ক্লাস শুরু করব। কিন্তু অলরেডি তোমাদের অনেক শিক্ষার্থী ভর্তি হয়ে গেছে। আমি অনুরোধ করবো এই ডিসকাউন্ট থাকাকালীন, এখন কোর্সে ভর্তি চলছে, ডিসকাউন্ট থাকাকালীন ভাইয়া সবাই ভর্তি হয়ে যাও। কিভাবে ভর্তি হবে? 015 76 98 33 73,
এই যে এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটা ভাইয়া, এই নাম্বারটায় আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অথবা বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে আমাদেরকে তোমার নাম এবং কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো এই দুইটা জিনিস দিলেই আমরা তোমাকে কোর্সে অ্যাড করে নিব। তোমার এসএসসি জার্নি আরও সুন্দর হবে। আমাদের স্কুল অফ সায়েন্স প্যারাডক্সের উপরে ভরসা রেখে তুমি নির্দ্বিধায় এখানে ভর্তি হয়ে যেতে পারো। কোর্স ফিটা 499 টাকা থাকাকালীনই তুমি ভর্তি হয়ে যাও, 26 জানুয়ারির পরে 999 টাকা হয়ে যাবে। ওকে, দেখো এবার মা ও শিশুর উন্নয়নে কাজ করে কোন সংস্থা? মা ও শিশুর উন্নয়নে কাজ করে কোন সংস্থা? এটা হচ্ছে ইউনিসেফ। আর হচ্ছে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংস্থায় কোনটি কাজ করে? ইউনেস্কো। দুই জিনিস মনে রাখবে। গবং কোন ধরনের পোশাক? দেখো গবং একটা হচ্ছে পোশাক, এটাকে বলা হয় পাগড়ি, এটা হচ্ছে পাগড়ি। তারপরে দেখো নৃগোষ্ঠীদের পাগড়িকে গবং বলা হয়। ভাস্কো দা গামা কোন দেশের নাগরিক ছিলেন? ভাস্কো দা গামা ছিলেন পর্তুগালের নাগরিক। মাথা পিছু আয় বলতে কি বোঝায়? মাথা পিছু আয় হচ্ছে জনপ্রতি, মনে রাখবা, জনপ্রতি বার্ষিক আয়। জনপ্রতি কি আয়? জনপ্রতি বার্ষিক আয় হচ্ছে মাথা পিছু আয়। তারপরে দেখো মুক্তিযুদ্ধের কোন ধরনের বাহিনী ছিল? মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনী ছিল, এটা ছিল নিয়মিত। গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা কার উপর ন্যস্ত? গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতা হচ্ছে জনগণের উপরে ন্যস্ত। জনগণ যা সিদ্ধান্ত করবে তাই হবে। দেখো 76-এর মন্বন্তর কত সালে গঠিত হয়? 76-এর মন্বন্তর মনে রাখবে, এটা দুইটা সাল, 1770, ইংরেজি 1770, বাংলা 1176। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। রাষ্ট্র গঠনের প্রধান কোনটি? এটা রাষ্ট্র গঠনে একদম প্রধান হচ্ছে সরকার, যেখান থেকে সবকিছু পরিচালনা হবে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ কতটি? বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ হচ্ছে 153টি। কত সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল? সিপাহী বিদ্রোহ 1857 সালে। দেখো 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছিল। সোমপুর বিহার কোথায় অবস্থিত? অনেকে এটা নিয়ে ময়নামতি এবং পাহাড়পুরে কনফিউশন জাগায়। সোমপুর পাহাড়পুরে অবস্থিত। সোমপুর বিহার কোথায় অবস্থিত? পাহাড়পুরে। ইউনিসেফ কোন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার পেয়েছে? খুব ইম্পর্টেন্ট। ইউনিসেফ কোন ক্যাটাগরিতে নোবেল পুরস্কার পাইছে? এটা হচ্ছে শান্তিতে। দেখো 50টা এমসিকিউ আমি চেষ্টা করেছি তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ 50টা। ইনশাল্লাহ তুমি একবার পরীক্ষা দেওয়ার আগে একবার আমার এই ভিডিওটা দেখে যাবা, এখান থেকে তুমি 4 থেকে 5টা ইনশাল্লাহ হুবহু কমন পেয়ে যাবা, এবং ব্যাখ্যা থেকে আরো 2-1টা কমন পেয়ে যেতে পারো। 4 থেকে 5টা এই ক্লাস থেকে কমন পেয়ে যাবে। তাই ভাইয়া আবার রিকোয়েস্ট করতেছি, এই ক্লাসটা সুন্দর করে করবা, এবং আমাদের যে একাডেমিক জার্নি তোমাদের সাথে শুরু হবে, আমাদের সাথে এক হয়ে তোমাদের জার্নিকে আরো সুন্দর করার জন্য কোর্সে যুক্ত হয়ে যাও। 499 টাকা, খুব একটা কম টাকা। আমি বারবার বলতেছি, এটা ডিসকাউন্ট অফার চলতেছে। তোমার ফ্রেন্ড বন্ধু অনেকে যুক্ত হয়ে গেছে, ভাইয়া এই অফার থাকাকালীন তুমি যুক্ত হয়ে যাও। সকলে সাবস্ক্রাইব করে একাডেমিক জার্নিকে আরো সহজ করতে সবসময় আমাদের পাশে থেকো। আমরা আছি তোমাদের পাশে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।